সাপ্লিমেন্টারি লিস্ট কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে ডাউনলোড করবেন চলুন সরাসরি দেখিয়ে দিই। প্রথমেই আপনাদের গুগলে এসে সার্চ করতে হবে ইও বং, আমাদের যে চ্যানেলের নাম সেটা আপনারা নর্মালি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার প্রথমেই যে লিঙ্ক পাবেন সেটাতে ক্লিক করবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন প্রথমেই কিন্তু অপশন দিয়েছে বা প্রথমেই পোস্ট কিন্তু রয়েছে যে এসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট 2026 কীভাবে ডাউনলোড করবেন সেটার কিন্তু পোস্ট, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করতে কিন্তু দেখতে পাবেন এখানে ডিটেলসে পোস্টে বলা হয়েছে যে কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন, কাদের নাম আন্ডার এডুকেশন থেকে সাপ্লিমেন্টারি লিস্টে আসবে, কাদের নাম কিন্তু মোটামুটি ডিলেট লিস্টে পড়ে যাবে, কত লক্ষ আপত্তি এখনও কিন্তু মানে শুনানির যে শেষ হয়েছে কতগুলো আবেদনের সেটা এখানে বলা রয়েছে এবং লিঙ্কগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো এরকম স্ক্রল করে সব থেকে নিচে যখন আপনারা চলে আসবেন তখন আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু একটা অপশন দিয়েছে, দেখতে পাচ্ছেন যে সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড ক্লিক হেয়ার। তো আমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করব। যখনই ক্লিক হেয়ারে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেল এই যে ECI.net বা আমরা বলতে পারি ভোটার সার্ভিস পোর্টাল, সেটা এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করে যাবেন, এখানে দেখতে পাবেন ডাউনলোড ইলেক্টোরাল রোল, এখানে আপনাদের ক্লিক করতে হবে যেখান থেকে আমরা ফাইনাল রোল ডাউনলোড করেছিলাম। এখান থেকে প্রথমত আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে, তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, ইয়ার অফ রিভিশন 2026 সিলেক্ট রাখলাম। এখানে দেখুন দুটো অপশন অ্যাড হয়েছে, একটা হচ্ছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নং 1 আর একটা অ্যাডজুডিকেশন ডিলেটেড লিস্ট নং 1। অর্থাৎ যারা ডিলেটেড লিস্ট দেখতে চান তারা নিচেরটা সিলেক্ট করবেন, আর যারা মনে করুন যে যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে অ্যাড হয়েছে তারা কিন্তু এটাতে সিলেক্ট করবেন। আমার অনুযায়ী দুটোই ডাউনলোড করবেন, দুটোই ডাউনলোড করে দেখবেন যে আপনাদের পার্টে কাদের নাম অ্যাড হয়েছে এবং কাদের নাম কিন্তু ডিলেট হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে এখান থেকে আপনার যে এসি নাম রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। ধরুন এখানে আমি এখান থেকে দেখতে চাই আমার ডিস্ট্রিক্ট, ধরুন আমি যেখান থেকে আপনি দেখতে চান সেই আপনার ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনাকে আপনার এসি নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে, আর এসি নাম যেটা থাকবে সেটা, এখানে বেঙ্গলি আপাতত অপশন দিয়েছে তাই বেঙ্গলিতেই ডাউনলোড আপনাকে করতে হবে। আর এখানে তারপরে যে ক্যাপচা কোডটা দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটা কিন্তু দেখে সেম টু সেম এখানে লিখে দিতে হবে, ব্যাস। তারপরে আপনি কোন পার্টটা ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা প্রথম পার্টটা সিলেক্ট করে নিলাম, তারপরে ডাউনলোড সিলেক্টেড পিডিএফের উপরে ক্লিক করলাম। যখনই ক্লিক করলাম একটু লোড নিল আর উপরে দেখুন ডাউনলোড হয়ে গেলো। এবার ফাইলটাকে আমি ওপেন করছি। দেখুন ফাইলটাকে ওপেন করার পরে কিন্তু এখানে লিস্ট দেখা যাচ্ছে যে নো অ্যাডজুডিকেশন পার্টেনিং টু দিস পার্ট টিল 5 PM অন 23 মার্চ 2026। অর্থাৎ এখানে বলছে 23/3/2026 বিকেল 5টা অবধি কোনো রকম অ্যাডজুডিকেশন এখানে কিন্তু নেই, অর্থাৎ এখানে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে কারো নাম অ্যাড হয়নি। তো সেক্ষেত্রে আপনাদের ওয়েট করতে হবে। আমরা জানি যে 6টার পর কিন্তু বলেছিল নামগুলো অ্যাড হবে, তো সেক্ষেত্রে হয়তো 5টা অবধি আপডেট দিয়েছে তাই নেই, কিন্তু এই পরে কিন্তু আমরা কিছু দিনের মধ্যে 1-2 দিনের মধ্যে হয়তো দেখতে পাবো, বা এই যে মনে করুন 1-2 দিন বা কয়েক ঘন্টার মধ্যেও কিন্তু সেটা আপডেট হতে পারে। তারপরে কিন্তু দেখতে পারেন যে এখানে নামগুলো কিন্তু অ্যাড হয়েছে বা যাদের নামগুলো ডিলিট হয়েছে। তাছাড়া আমরা জানি প্রত্যেক শুক্রবারে করে আমরা কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্ট পেতে থাকবো ধাপে ধাপে, একদম 6 তারিখের অবধি, অর্থাৎ এপ্রিল মাসের 6 তারিখ অবধি সকলের নাম কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, হয় ডিলিটেড না হলে কিন্তু অ্যাপ্রুভাল বা সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু চলে আসবে।